এইভাবে রাহিসাই জঙ্গলের পাখিদের বিপদে সাহায্য করতে থাকে। কিন্তু গ্রীষ্মে একদিন হঠাৎ জঙ্গলের একপাশে আগুন লাগে, আর বাতাসের কারণে জঙ্গলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ছোট্ট পাখির ছানাগুলো সব বিপদে। জঙ্গল জ্বলছে, বাঁচাও! আমার বাসা, আমার ছানারা, ওদের বাঁচাতে হবে। যাই গিয়ে রাইসাইয়ের কাছে সাহায্য চাই বলে টিয়া তাড়াতাড়ি টুনির বাসার দিকে রাইসাইয়ের কাছে উড়ে যায়। রাইসাই, আমার বাচ্চাদের বাঁচাও, আমার বাচ্চারা খুব বিপদে, জঙ্গলে আগুন লেগেছে, তোমরা না কিছু করলে আমার বাচ্চারা আগুনে পুড়ে মারা যাবে। তুমি চিন্তা করো না, আমরা তোমার ছানাদের ঠিক বাঁচিয়ে নেব। এই বলে তারা বাঁচাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সেই সময় টুনি তাদের পথ আটকে বলে, তোমরা আমার সন্তান, আমি তোমাদের হারাতে পারবো না। এইবার আমি যাব ওই ছানাদের বাঁচাতে। না মা, তুমি পারবে না। এই মা অনেকবার ফিরেছে আগুনের মাঝে থেকে, আর আগুন থেকে বাঁচানোর উপায় জানা আছে। তোমরা দেখবে আমি এর ছানার কিচ্ছু ক্ষতি হতে দেব না, ঠিক বাঁচিয়ে নিয়ে আসবো। এই বলে টুনি উড়ে যায় জঙ্গলে আগুনের দিকে এবং টিয়ার বাসায় পৌঁছে আমি শুধু একজন মা, ওদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে এসেছি। এই বলে টুনি এক এক করে টিয়ার 2টি ছানাকে বাঁচিয়ে নেয়। টুনি টিয়ার ছানাদের জঙ্গলের সুরক্ষিত স্থানে রেখে আবার সে জঙ্গলে ফিরে যায় অন্য পাখিদের বাঁচাতে। জঙ্গলে সে ধোয়ার কারণে কিছু না দেখতে পেয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর সে ওড়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে উড়তে পারে না। রাহিসাই, মা আর ফিরবে না রে, কিন্তু তোরা জানিস মা হারায় না, মা থেকে যায় আলো হয়ে। আমার সন্তানরাই আমার ডানা, এবার থেকে তোরাই আগলে রাখবি এই জঙ্গলটাকে। এই বলে টুনির চোখ বন্ধ হয়, সে নিঃশব্দে হারিয়ে যায় সেই আকাশে। এখানে ভালোবাসার কোনো সীমা নেই। অনেকক্ষণ হয়ে গেল, জঙ্গলের আগুনও থেমে গেছে। টুনি বাড়ি না ফেরায় রাহিসাই ও বাকি পাখিরা মিলে তাকে খুঁজতে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সবাই দেখতে পেল জঙ্গলে টুনির পোড়া দেহ পড়ে আছে। তুমি শুধু মা নও, তুমি এই জঙ্গলের সবচাইতে সাহসী পাখি ছিলে মা। টুনি ছিল এই জঙ্গলের মা, বন্ধু, নেতা, সব কিছু। তার ডানায় আমরা উড়তে শিখেছি। এই বলে সব পাখিরা মিলে টুনির দেহটিকে নিয়ে মাটিতে পুঁতে দেয়, আর সেইখানে একটি ফুলের গাছ লাগিয়ে দেয়, আর সেই গাছটির নাম দেয় টুনি গাছ। যে মা আগুনে পড়ে না, সে চিরজীবী হয়। টুনি মা নেই ঠিকই, কিন্তু তার ডানা আছে আমাদের হৃদয়ে। এখন আমরাই সেই ডানা। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকুন।